ভগবানকে পাওয়া কি অতটাই সহজ যে চাইলাম আর পেয়ে গেলাম। দিনটি হলো শুক্রবার, সকাল 12টা মতো বাজে। আমি আর বাবা রেডি হয়ে বেরিয়ে গেছি একটু শিলিগুড়ির উদ্দেশ্যে যাব। চলো তবে যাওয়া যাক, আর গিয়ে তোমাদেরকে বলছি কেন যাচ্ছি। বাসে উঠে পড়েছি আর বসার জায়গাও কিন্তু পেয়ে গেছি। অন্যান্য দিন হয়তো বসার জায়গা পাই না, 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, তবে আজকে কোনো অসুবিধে নেই। বাবাও বসার জায়গা পেয়ে গেছে, আমিও কিন্তু পেয়ে গেছি। এখন শুধু ঘন্টা দেড়েকের অপেক্ষা। 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব শিলিগুড়িতে। পৌঁছে গেছি শিলিগুড়িতে। এই শিলিগুড়িতে আসার কারণ রয়েছে, আমরা একটা ঠাকুরের মূর্তি নেবার জন্য এসেছি। ময়নাগুড়িতেও ছিল, কিন্তু সেটা পছন্দ মতো নয়। আমরা যেরকমটা চাইছি ঠিক সেরকমটা পাইনি। জানো তো, জলপাইগুড়িতেও দেখেছি, সেখানেও ময়নাগুড়িতে যেরকমটা রয়েছে ঠিক ওরকমটাই রয়েছে। এখানে কয়েকটা দোকান রয়েছে, দেখব যদি না পাই তবে যাব বিধান মার্কেট। সেখানে বেশ কয়েকটা দোকান রয়েছে, আশা করা যায় সেখানে কোথাও একটা পাবো। আজকে আর ফিরে যাওয়ার ইচ্ছে নেই, কাউকে একজনকে তো নিয়ে যেতেই হবে। জানো তো, এখানেও পেলাম না। বেশ অনেকগুলো দোকান ঘুরলাম, আর পাশেই রয়েছে কাকুবাড়ি। তাই বিধান মার্কেটে যাবার আগে ভাবলাম কাকুবাড়িতে একটু ঘুরে কাকুকে দেখে যাই, কারণ অনেকগুলো দিন হয়ে গেল সেখানেও আসা হয়নি। কয়েকদিন থেকে বাবা বলছিল আসবে আসবে, তাই আসা হয়নি। ব্যাস চলো, মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবারে যাই। তবে খুব একটা সময় থাকবো না, কারণ ওখান থেকে বেরিয়ে আবার ওই বাজারটাতে ঘুরতে হবে, ওখান থেকে তো ঠাকুর নিতে হবে, তারপরে বাড়ি যাব। তাই অল্প কিছুক্ষণের জন্যই যাচ্ছি আমরা। একদম বাড়ির কাছে এসেছি, এখান থেকেও দেখে না গেলে মনটা যেন খারাপ লাগবে। আর ওই যে দেখতে পাচ্ছ, ওইটাই কিন্তু কাকু বাড়ি। আর কাকু অসুস্থ রয়েছে, বেশ অনেকগুলো বছর হয়ে গেল। ওখানে 1 ঘন্টা সময় থেকে আমরা কিন্তু চলে এসেছি আবারও বাজারে। এখানে এসে বেশ কয়েকটা ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি। মনে হচ্ছে আজ আর ফিরে যেতে হবে না খালি হাতে। একজন কাউকে নিয়েই কিন্তু আমরা বাড়ি ফিরতে পারবো। অনেক রকমের মূর্তি কিন্তু এখানে রয়েছে, দেখেও ভীষণ ভালো লাগছিল। যাকগে, অনেকের মধ্যে কে আজ আমাদের সঙ্গে বাড়ি যাবে ওই নিয়েই কিন্তু আলোচনা হচ্ছিল। মোটামুটি ঠিকের পর্যায়ে চলে এসছে যে কাকে নিয়ে আমরা ফিরবো। হয়ে গেছে নেয়া, এবার এতটা পথ যাবে সে, তাই তাকে একটু ঢেকে ঢুকে দিচ্ছিল, কারণ সকলকে দেখতে দেখতে যাবে নাকি, বাড়িতে যাবে, বাড়িটাই তো আগে দেখতে হবে। তাই সেই প্রস্তুতি কিন্তু এখানে চলছিল। চলো এবারে বাড়ি ফিরতে হবে, কারণ সন্ধে হয়ে গেছে, যেতেও তো আবার 1.5 ঘন্টা সময় লাগবে। তবে সবকিছুর মধ্যে একটাই শান্তি, যে হ্যাঁ আমরা নিয়ে যেতে পেরেছি, কারণ বেশ অনেকগুলো দিন থেকে কিন্তু আমরা খুঁজছিলাম। বাড়িতেও তাকে নিয়ে একটা ছোটখাটো অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে, ওই জন্যই কিন্তু এতটা তাড়াহুড়ো। আর এই যে দেখো, এই মাকেই কিন্তু আমরা আমাদের সঙ্গে বাড়িতে নিয়ে এসেছি। কেমন হয়েছে ঠাকুরটা তোমরা কমেন্টে কিন্তু একটু জানিও। ঠাকুর বেশ অনেকগুলো দেখেছি, কিন্তু সবগুলোর মধ্যে থেকে একেই যেন ভীষণ সুন্দর লাগছিল। চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।